বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখুন, আজকে আমি অল্প স্বল্পের মধ্যে একটা ভিডিও করে দেখাচ্ছি, কারণ শরীরটা তেমন আজকেও ভালো নাই। তাই এই যে দেখুন, এটা কালকে একটা ফাতিয়ার তবরুক ছিল, এটা দিয়ে আজকে দুপুরে সবাইকে খাওয়াই দিব। আমরা 4 জন মানুষ, ফ্যামিলিতে হয়ে যাবে। আমার শাশুড়ির জন্য আজকে বাদ দিতে হবে না। দেখুন, এটা দিয়ে আজকে দুপুরে গরম করে খাওয়াই দিব। আর আপনাদের সাথে আমি এই যে দেখুন, এটা হচ্ছে কাঁচা আম, এগুলো সব কাঁচা আম। এখানে নাকি 6 কেজি আম। এগুলো দিয়ে আমি ছোটোখাটো একটা আচার বানিয়ে দেখাবো আপনাদেরকে। আচার না, কমপ্লিট আচার করব না, কিন্তু এটা কাটার পর আমি শুধু সব ধরনের মশলা মাখাইয়ে ফ্রিজে রেখে দেব, কারণ আমার থেকে এখন সরষের তেলও শেষ হয়ে গেছে, গুঁড়ো নাই। তাই আমি আপাতত এটা ডিপের মধ্যে সংরক্ষণ করে রেখে দেবো। ওই আচারটাই মানে কিভাবে বসায় রাখবো এটা আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখুন কতগুলো পাকনা আম নিয়ে আসছে, এগুলো সব পাকনা আম 2 ধরনের। দেখুন, এটা আলাদা একটা আম, আর এগুলো ছোট ছোট, এগুলো অন্যরকম, মানে 2 ধরনের আম নিয়ে আসছে। এখন কয়টা কাটবো খাওয়ার জন্য, যেগুলো নরম হয়েছে ওগুলো কাটবো। তারপর আমটা ছুলে কেটে ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে শুধু আমের আচার দিয়ে কিভাবে আমি মেখে ডিপে সংরক্ষণ করব এটাই দেখাবো। তো আপনারা আমার সাথেই থাকুন। আমি অনেক কষ্ট করে আজকে ভিডিওটা করতেছি, কারণ শরীর তেমন ভালো লাগতেছে না। যদি ভালো লাগলে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আর আমি এটা রান্নাঘরে রেখে আসি, তারপর এখান থেকে কয়টা আম নিয়ে কেটে নিই, নরমটা যেটা ওটাই। আপনারা সাথেই থাকুন। এই যে দেখুন, আমি এখান থেকে বেশি আম কাটবো না, শুধু 5টা আম এখন কাটবো। খাওয়া গেলে আবারও কাটতে পারবো, কারণ বেশি কাটার পর থাকলে ওগুলো নষ্ট করে লাভ নাই। এই যে দেখুন, এটা আমি এখন এখানে খাটের নিচে রেখে দেব। এই পাকনা আমগুলো আমি খাটের নিচে রেখে দেব, কারণ আমি আম ফ্রিজে তেমন রাখি না। এভাবে বড় থালার মধ্যে বেশি হলে বেশি, কম হলে কম, এভাবে আমি খাটের নিচে রেখে তারপর কেটে কেটে খাওয়া হয়। কারণ ফ্রিজে রাখলে আমটা যেমনি ফ্রিজে একটু গন্ধ হয়ে যায়, তেমনি আবার আমের একটু স্বাদ কমে যায়। তাই তো এবার আমি আমগুলো ভালো করে ধোয়ার পর 2-1 বার ধুয়ে নিছি। এবার আমি আমটা কেটে নিই, কাটার পরে ওই আচারটা কীভাবে বসায় রাখি ডিপের মধ্যে ওইটা দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন, এবার আমার আমটাও কাটা হয়ে গেছে। এটা কেটে রাখি, ছেলে মেয়ে যখনই ভালো লাগে খেতে পারবে। এবার আমি এগুলো সরাই, তারপর আমটা ভালো করে ধুয়ে নিই। এটা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, খালিটা শুদ্ধ ধুয়ে নেব, কারণ এটার মধ্যে আচারটা মাখবো মশলার মাধ্যমে। দেখুন, এবার আমি আমগুলো ভালো করে ধুয়ে নিই, ধোয়ার পর ছুলে নেব। আর সাথে দেখুন, এর আগে একটু চা খেয়ে নিই, হাতটা মোছার পর। এই যে দেখুন, একটু চা খাওয়ার পরে মেয়েও খাচ্ছে, আমিও খাচ্ছি 1 কাপ থেকে। তো চা খাওয়ার পরে এটা কেটে নেব। আর আমটা কিসের জন্য আমি আজকে এই ধরনের ভাবে বসাবো মশলার উপরে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকুন। আর চা খেলে আসেন, আপনাদেরকে একটুও খাওয়াতে পারলে তো অনেক আনন্দ লাগতো, খুশি লাগতো মনটা। এই যে আম্মু, নাও খাও, বিসমিল্লাহ। হ্যাঁ, এখন আমরা চা খেয়ে নিই, আপনারা সাথেই থাকুন। জামটা এবার ছুলে নেব, আমি সবগুলো এইভাবে ছুলে নেব। এই যে দেখুন, আমার আমগুলো ছোলা হয়ে গেছে, এটা একটু হলুদ হয়ে গেছে, এটা নরমও হয়ে গেছে, এটা দেব না। এবার এই যে দেখুন, সবগুলো আম এভাবে কিছুটা পেকেও গেছে, মানে হলুদ হয়ে আসতেছে। এবার এগুলো আমি কেটে নেব। এগুলো আগে পরিষ্কার করে আনি, এবার ধোয়ার পরে এনে এটা ভালো করে পানিটা মুছে নেব। এই যে ভালো সুতির কাপড় দিয়ে এবার আমটাও মুছে, আমগুলো আমি ধোয়ার পর ছুলছি, ছোলার পর পানিতে তেমন ভিজাই নাই, ছুলে রেখে দিছি। এই যে এবার এটা একটু ভালো করে পানিটা মুছে নেব। সবগুলো মোছার পর এখন আমি কেটে নেব ভালো করে। যে এবার এগুলো কেটে নেব, কেটে বিচিগুলো সবগুলো বের করে নিই।
এখানে আবার একটা সাদা সাদা পাতলা আবরণ থাকে, এটাও তুলে ফেলবো ভালো করে। এই যে দেখুন এরকম সাদা একটা পাতলা ইয়ে থাকে, ওইটাও তুলে নেব। তুলে আমি এগুলো সবগুলো কেটে আসি, আপনাদের সাথে থাকুন। এই যে এবার আমগুলো সব কাটা হয়ে গেছে, এবার আমি মশলাটা মাখাই নেব। এটা রাখি দিব, মেয়েকে একটু ভর্তা করে দেব ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে, চিনি দিব, সাথে একটু লবণও দেব। যে দেখুন এবার আমি মশলাটা দিয়ে দেব। এই যে এই 6 কেজি আম ছুলার পরে এগুলো হয়েছে, এগুলোর মধ্যে আমি শুধু লবণটাই দেব না, লবণ ছাড়া এখানে গুঁড়িমরিচ দিছি এই চামচে, এটাই অনুযায়ী টেবিল চামচে এখানে 2.5 চামচের মতো গুঁড়িমরিচ আছে, 1 চামচ আছে হলুদের গুঁড়ি। এখানে আচারের মশলা আপনারা পাঁচফোড়ন যেগুলো দেন, ওই পাঁচফোড়নের মশলা, রাঁধুনি, একটু সামান্য গোলমরিচ, তারপর এখানে আবার শুকনো মরিচও আছে আপনার। এই মশলাগুলো দিয়ে আমি এখানে এই পাঁচফোড়নের মশলাটা, আচারের মশলাটা এই চামচে 2.5 চামচ দিয়েছি, গুঁড়ি মরিচও 2.5 চামচ, এটা 2.5 চামচ। এগুলোর মধ্যে সবগুলো আমি দিয়ে দেবো, শুধু লবণটাই দেবো না। লবণ, চিনি এগুলো এখন কিছুই দেবো না, এগুলো আমি যখন আচার বসাবো তখন চিনি, লবণ এগুলো দিয়ে, আবার সরষের তেল দিয়ে, গুড় দিয়ে তারপর এগুলো আচারটা আমি করে নেব। এখন আমার থেকে সরষের তেলও নাই, আর গুড়ও নাই, এই জন্য আমি এগুলো করতেছি না, মানে আচারটা বসাতে পারতেছি না। আর একটা আপনার এদিকে ওয়েদারটা অনেক খারাপ, একটু একটু পরপর বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি আছে, তাই আমি এই পদ্ধতিটা করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমার বেশি সমস্যা হচ্ছে এখানে আমার সরষের তেলও নেই, শেষ হয়ে গেছে, গুড়টাও নেই, এই জন্য আমি আচারটা বসাচ্ছি না। তাই এই পদ্ধতিটা করে আমি ডিপের মধ্যে 4 দিন রাখি, অথবা 1 সপ্তাহ রাখি, রেখে দেবো, অথবা নর্মালি 2-3 দিনের জন্য রাখতে পারবো। যখন এই জিনিসগুলো আনবে আমার, তখন আমি সুন্দর করে সম্পূর্ণ আরও কিছুটা মশলা দিয়ে, এখানে যা যা দিছি শুধু হলুদ ছাড়া আর মরিচ ছাড়া, আমি আচারের পাঁচফোড়ন মশলা যা যা লাগে, চিনি, গুড়, সরষের তেল, তেজপাতা এগুলো সব দিয়ে আমি আচারটা বসাই নেব। এই জন্য আমি এই পদ্ধতিটা করলাম। আর দেখুন বৃষ্টিও পড়তেছে। এই যে দেখুন মেঘলা হয়ে আছে, প্রচণ্ড বাতাস, কিছুক্ষণ পর পর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই জন্য আমি আজকে এই পদ্ধতিটা করে আপনাদেরকে দেখালাম। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের মাঝে পৌঁছাইতে পারি, ভালো ভালো আরও ভিডিও ছাড়তে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য, রান্নার মাধ্যমে যাতে এগিয়ে যেতে পারি। এখানে আমি আরও কিছুটা মশলা দিব, একটু কম হয়েছে। আমি আরও 2 চামচ আচারের মশলা, 1 চামচ মরিচের গুঁড়ি, আবার 1/2 চামচ হলুদের গুঁড়ি আবারও দিয়ে দিচ্ছি, কারণ এখানে কম লাগতেছে, তাই দিয়ে মেখে আমি এটা একটা পলিথিনের ঠোলা অথবা পাড়ি অথবা কোনো বয়মে ভরে, আপনাদের যদি ডিপ থাকে বয়মে ভরে রাখতে পারবেন, কাচের বয়ম অথবা এমনি বয়ম ভরে রেখে দিতে পারবেন। যখনই মনে চায়, এই বর্ষাকালে যাদের এই ধরনের সমস্যা হয় আচার নিয়ে বসাতে, তাদেরকেই এই কাজটায় কাজে আসবে, তাই দেখালাম। বয়ম অথবা বাটি পুরাই, কাচের বয়ম এগুলোকে পুরাই রাখি দিবেন। নাইলে আমি তো পলিথিনের ঠোলা আছে, যে ঠোলার মধ্যে পুরাই রাখি দেবো, জাস্ট 2 দিন অথবা 3 দিন পর, 4-5 দিন পর যখনই তাই গুড় মশলা এগুলো আনবে, তখনই আমি আচারটা করে নেব। এটা আমি শুধু লবণটা দিলাম না, লবণ দিলে কিন্তু পানি ছেড়ে দেবে, এই জন্য আমি লবণ দিই নাই। বাস আচার বসানোর সময় বের করে অন্যান্য আরও কিছু মশলা দিয়ে দেওয়ার পর এটা আমি জুড়ে জাল দিয়ে শুধু পানিটা শুকাই ফেললে দারুণ একটা আচারের রেসিপি হয়ে যাবে। আপনারা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এটা আমি প্রায় এই তো এখন মাখলাম, 5-10 মিনিট পরে আমি এটা সুন্দর করে পলিথিনের ঠোলায় মুড়াই রেখে দেব ডিপের মধ্যে, অথবা 2-3 দিনের জন্য হলে নর্মালে রাখা যাবে। আমার তো কখন আনে, বাজারে করতে গেলে বড় বাজারে, তখন বাজার আনবে, সবাই আনবে, তখনের জন্য আমি ডিপে রেখে যাবো, যাতে নর্মালে তো আমার জায়গা কম থাকে, তাই নর্মালে রাখবো না, শুধু একটু জুড়ে জাল দিয়ে অনবরত নেড়ে পানিটা শুকাই ফেললে সুন্দর একটা আচারের রেসিপি হয়ে যাবে।
তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার এই পদ্ধতিটা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। যদি খুবই ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া করি। আল্লাহর রহমতে যাতে সবাই ভালো থাকেন।